বানায়ও না। আর যেই ঘর কবর হয়ে যায় সেটা মৃত হয়। অনেকে আমার কাছে আসেন, হুজুর তাবিজ দেন, ফু দেন, ঘরে রুজি করি, রুজি থাকে না। ঘরের ভিতর কবর দিতে নবী কি করেছেন? তোমরা ঘরকে কবর বানায়ও না। তোমরা ঘরকে কি বানায়ও না? কবর বানায়ও না। এই হাদিসের ব্যাখ্যা হলো যে তোমরা ঘরে যদি কোরআন তিলাওয়াত না করো, ঘরে যদি তোমরা কিছু নফল ইবাদত না করো, তাহলে ঘরটা কবরে পরিণত হয়। আর যেই ঘর কবর হয়ে যায় সেটা মৃত হয়। তাইলে কি ঘরেরও মরা যেতার প্রশ্ন আছে, আছে না নাই? তাইলে আজকে অনেকে আমার কাছে আসেন, হুজুর তাবিজ দেন, ফু দেন, ঘরে রুজি করি, রুজি থাকে না, এত পয়সা কামাই করি, থাকে না। তার কারণ আপনি কবরস্থানে বাস করেন, এই জন্য আপনার ঘরের বিমার যাবে না। আপনি 1 কোটি তাবিজ দিলেও লাভ হবে না। আপনাকে কি করতে হবে? সকাল সন্ধ্যায় ওই ঘরে কোরআন তিলাওয়াত করতে হবে। আপনি অন্তত 1, 2 রাকাত, 10, 12 না পারেন 2, 4 এরকম কয়েক রাকাত নামাজ হলেও আপনি নফল ঘরের মধ্যে আদায় করেন, আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সেখানে দরুদ পড়েন, একটু অনুচ্চ আওয়াজে কোরআন তিলাওয়াত করেন, হালকা একটু জিকির করেন, আপনার ঘরটা পবিত্র হয়ে গেল। আর নয়তো একজন বিধর্মীর ঘরের সাথে আপনার ঘরের কোনো বেশ কম নাই। ওই কই ভাই তো জিকির করবো, আইন না যত নষ্টামি, ভ্রষ্টামি, দুষ্টামির যত সিনেমা সারাদিন ঘরের ভিতরে চালাই রাখবো। আয়া পিস সাবরে করবো, মুড়ি দিলাম মিয়া ভাই তো না কুস্তা গোড়ার ডিম পাইবা তুমি। তোমার পীর কি সারাদিন সিনেমা চালায়? তো তুমি সিনেমা চালাও কে? শাস্টলে বইয়ে বইয়ে সারাদিন সিনেমা চালায় ব্যবসা করবো। আয়া করবে ও বাজান রুজি হয় না, না থাকবে না, থাকবে না।